আসসালামু আলাইকুম। আজকে খুবই জরুরি কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব বলে আমি আজকে লাইভে আসছি। যে কথাগুলা গত কয়েকদিন ধরেই দেখতেছি যে বিষয়টা আসলে বলা খুবই জরুরি। তাই আজকে একটু ফ্রি হলাম, এইজন্য লাইভে আসলাম। তো লাইভটা সবাই শেয়ার করতে হবে। কারণ বিষয়গুলো সবাই জানা জরুরি। কারণ সাম্প্রতিক ঘটনা সবাই জানেন, বাংলা জগতের সম্রাট আলো সরকার নিয়ে যা চলতেছে সেটা আপনারা সবাই জানেন। উনি একটা মঞ্চে কিছু মহান আল্লাহকে নিয়ে শব্দ উচ্চারণ করেছে। এটা ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তরে অনেকটাই আঘাত করেছে। এরপরে তার বিরুদ্ধে মামলা হয়। মামলা হওয়ার পর থেকে এখন কিন্তু অনেক সমালোচনা চলতেছে বাউল জগৎ নিয়ে। আমি কেন বাউল জগৎ থেকে ফিরে এসেছি, এই কথাটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তাই আজকে আমি আরকি লাইভে আসছি। তো লাইভটা আপনারা রিকোয়েস্ট করছি শেয়ার করবেন। লাইভটা যার চোখের সামনেই যাবে, লাইভটা শেয়ার করবেন। লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে বাউল জগতে কি ঘটে বাউল জগতে? বাউল জগতের মানুষগুলা কেমন? বাউল জগৎ কি ভালো নাকি খারাপ? যারা বাউল শিল্পী তারা কি করে? এই সব কয়টা প্রসঙ্গের কথাই আমি আজকে আপনাদেরকে বলব। তাই আমি রিকোয়েস্ট করছি লাইভটা আপনারা দয়া করে শেয়ার করবেন। কারণ আমি আজকে যে কথাগুলা বলবো, এগুলা আমার চোখে দেখা ঘটনা। আমি কোনো শুনে কিছু বলব না। আমি যা দেখছি, আমি একসময় বাস্তবতায় ছিলাম। আমি সেখানে ফিরে এসেছি। কি কারণে ফিরে এসেছি? এগুলা নিয়ে আজকে আজকের লাইভটা। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত লাইভটা দেখবেন। আর লাইভটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। আর আমার কথাগুলা ঠিকমতো বোঝা যায় কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমি কাউকে আজকে ছোট করে কথা বলব, কারো অন্তরে কষ্ট দিয়ে কথা বলব। কারণ আমি পাপ করব। আমি নিশ্চিত যে ব্যক্তি পাপ করবে তার পাপ থেকে পাপই নয়। এটা অন্তত সবাই জানে। তো মূল পয়েন্টে আসছি কথা। আমি একটা সময় ছোটবেলায় গাড়ি ইচ্ছা গাড়ি চালাতে। তখন আমি খুব ভালোবাসি বড় তেমন একটা করিও না। যখন মন চায় তখন করি। তো কোথায় গেছি কোথায় এসেছি এগুলো কিছু বলব না। আমি কাউকে ছোট করব না। আর যদি দেখা যা ঘটছে সামনে তাই বলব। বিষয়টা হচ্ছে বাউল কারা? বাউল জগৎটা কি? বাউল জগৎটা কি আসলে ভালো নাকি খারাপ? বাউল জগতের মানুষরা কি আসলে ভালো নাকি খারাপ? এই কয়েকটা কথা আমি বলব। আমি হচ্ছি মুসলিম। আমি এক আল্লাহকে বিশ্বাস করি। আর যদি সেটা মহান আল্লাহকে বিশ্বাস দিব। পৃথিবী উল্টে গেল একবার কাউকে সেটা দিব না। কারণ তোমার কাছে হচ্ছে শিরক। বাউল জগতের মানুষগুলা হচ্ছে তারা মাজারকে প্রচুর বিশ্বাস করে। মাজার, পীর তাদেরকে খুব বিশ্বাস করে। মানে মাজারে যাওয়ার সাথে সাথেই প্রোগ্রামে যেকোনো জায়গায় প্রোগ্রামে যাক, মানে যাওয়ার সাথে সাথে আগে সেখানে সেজদা দিবে, মাথা নত করবে। আমি কয়েক জায়গায় প্রোগ্রামে গেছি। এরকম দেখার পরে আস্তে, আস্তে আমি এই জিনিসগুলাকে এভয়েড করা শুরু করছি। হ্যাঁ, যারা মাজারকে সেজদা করে, পীরকে মানে, সে তো আল্লাহকে আল্লাহর সাথে শিরক করতেছে। এই হচ্ছে একটা কথা। যারা বাউল জগতে প্রত্যেকটা মানুষ আপনার হোক সে অশিক্ষিত, মানে যদি একটু হয় সবাই গিয়ে মাজারে গিয়ে আগে সেজদা করতে হবে। যেকোনো প্রোগ্রামে যাক, যেখানে যাক, মাজারে গিয়ে সেখানে আগে মাথা নত করতে হবে।
দেখেছি। আমার নিজের চোখে দেখা। মানুষ হিসাবে তারা ভালো। আমি তাদের খারাপ বলব না। মানুষ হিসাবে ভালো। কিন্তু এখানে কিছু পয়েন্ট আছে। পয়েন্ট হচ্ছে অজগর যারা বাউল গান করে, বিশেষ করে আপনার শ্রোতাদেরকে আনন্দ দেওয়ার জন্যে যখন বাউল গান করে, একজন আরেকজনকে মানে ছোট করার জন্য তারা কিছু এমন কথা বলে, যে কথাগুলা আমার নবী, আপনার নবী, মহান আল্লাহ সবার একটা অসম্মান। এমন কিছু কথা বলে মাঝে মধ্যে তারা। সেই কথাগুলা খুবই খারাপ লাগবে। মানে তারা শ্রোতাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য পালা গান হলে আপনার পালা গানে যদি আপনার আরেকজনকে একটু ছোট করে ফেলেছে, সেখানে আরেকটু ভালো করার জন্য মানে তারা সব করতে পারবে। মানে মুখ দিয়ে যা আসবে, যেটা করলে শ্রোতারা ইয়া পাবে, মজা পাবে সেটাই করে তারা। শুধুমাত্র একটু দর্শকদেরকে দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্যে তারা এসব করে। আমার চোখে ঘটা। একটু ভিউ পাওয়ার জন্যে, একটু তার সে যদি ভাইরাল হতে পারে, পরবর্তীতে সে ভালো এক জায়গায় প্রোগ্রাম করতে পারবে। কিন্তু এতে তারা আমার নবীরকে ছোট করতেছে, ইসলামকে ছোট করতেছে, মহান আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে। এইগুলা তারা কখনো তখন মস্তিষ্কে নেয় না। তখন মুখ দিয়ে আসে তাই বলা শুরু করে। এগুলো হচ্ছে আমি যেগুলো দেখছি, আমার চোখে ধরা, সেগুলো নিয়ে কথা বলতেছি। কেন যে ভালো জগতের মানুষগুলো এই মনে করেন সাম্প্রতিক একটা ঘটনা চলমান আবু সরকারকে নিয়ে চলতেছে। আবু সরকার মানুষ কেমন? আবু সরকার আমি মনে করি মানে ব্যক্তি হিসাবে ভালো মানুষ। কিন্তু সে একটা অপরাধ করলে সে তার অপরাধটাকে আমি খারাপ বলব। কারণ আবু সরকার গান করে। আবু সরকার ইসলাম নিয়ে অনেক কথা বলে। এই কথাগুলা আমাদের কাছে একদম গ্রহণযোগ্য নয়। কিন্তু সে কিন্তু মানুষ হিসাবে ভালো। আপনি যান, আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করে, খুব ভালো আচরণ করে। মানে উনার মতো মানুষ হয় না। খুব ভালো ব্যবহার করে। কিন্তু উনি কারণ উনি বাউল করে, কারণ বাউল গানে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। এতে আমাদের ইসলামে অনেকটাই আঘাত আনে। এই কথাগুলা আবু সরকার সাহেব মোটেও ভালো করবেন না। কিন্তু উনি ব্যক্তি হিসাবে ভালো। আর ভালো মানুষগুলা কি সবাই ভালো না খারাপ? আরেকটা কথা বলি। ভালো সবাই ভালো না, সবাই খারাপও না। ভালো বলতে আরেকটা খারাপ অভ্যাস আছে। আমার দেখা আমাকে কোনদিন একটা বাউল যারা বাউল গান করে, একটা দিন দেখলাম না এক ওয়াক্ত নামাজ পড়তে। কোনদিন দেখি নাই আমার চোখের সামনে। শুক্রবারের একটা দিন তাও তারা নামাজ পড়ে না। কারণ আমি যেগুলা ভাই অনেকেই হয়তো ভিডিওটা দেখে কষ্ট পাবেন। যারা আ বাউল জগৎকে ভালোবাসেন তারা অনেকটাই কষ্ট পাবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা লাইভটা করি নাই। আমার চোখে ঘটা যে ঘটনাগুলো আমি সেগুলা তুলে ধরছি। তো রিকোয়েস্ট করছি লাইভটা শেয়ার করবেন। শেয়ার করে অন্তত সবাইকে দেখার, এই মুসলিম কান্ট্রিতে সবাইকে দেখার সুযোগটা করে দেন। আমার বাস্তব থেকে আমি আমার চোখের সামনে যা ঘটছে আমি সেই ঘটনাগুলাই আপনাকে বলছি। শুক্রবার একটা দিন নামাজ পড়ে না। এখন বলেন যে ওরা নামাজ পড়ে না কেন? পড়ে না। আমার চোখে দেখি নাই। আমি যখন বাউল জগতে ছিলাম, আমি মোটামুটি ৫ নামাজ চেষ্টা করি পড়ার জন্য। অনেক সময় হয়তো মিস হয়ে যায়। শুক্রবারের নামাজটা আমি কখনো মিস দিতে চাই না। আমি যখন শুক্রবার যাই ওখানে কোন একটা বাউল শিল্পী দেখলাম না জুমার নামাজ পড়তে। তাদের ভিতরে একটা কি জানেন? তারা মঞ্চ পিটিয়া মানে তাদের মতো আল্লাহওয়ালা মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। বিভিন্ন জায়গায় দেখবেন ৳৫০,০০০ চ্যালেঞ্জ করে ফেলতেছে। পুরা ওই আয়াত থেকে তারা কলমা করতেছে। এরা এত জ্ঞান কিভাবে পায়? ভাই মুখ দিয়ে তারা যা আসে তাই বলে। পালা গানে। মুখে যা আসবে এখানে হচ্ছে চাপাবাজ। পাও যখন আপনি চাপাবাজ। ক্যামেরার মতো একজন আরেকজনকে যত বেশি ডাউন করতে পারবে তত বেশি ফেমাস। কিন্তু জগতের মানুষগুলা ব্যক্তি হিসাবে ভালো আপনি যান, তাদের সাথে দেখা করেন, খুব ভালো। কথাবার্তা ভালো সব দিক দিয়ে ভালো হবে। কিন্তু তারা কোনদিন আমার চোখের সামনে পড়ে নাই নামাজ পড়ে। কিন্তু একটা জিনিস ফলো করে। সেটা হচ্ছে পাঞ্জাবি তাদের পড়তেই হবে।
মাথায় টুপি দেখবা না দেখ পাঞ্জাবি পায়জামা তাদের লাগবেই। আপনার জুমার দিন কি করবে? জুমার নামাজ শেষ হওয়ার পরে তারা তো নামাজ পড়েই না। খাওয়া-দাওয়া করে ধুমধাম পাঞ্জাবিটা পড়বে, হাতে একটা সিগারেট ধরাইবো, ধরাইয়া আপনার গলায় একটা তয়লা ঝুলাইয়া রাস্তা দিয়ে এমনভাবে হাইটে, হাইটে আসবে বোঝা যায় তারা আল্লাহর ওলি। অথচ সারাদিনে আল্লাহর নাম কয়বার না জানি না কিন্তু তাদের কিন্তু তারা কি করে জানেন? ওই যে তার মাদার খেতে ভালোবাসে। মাদারকে ভক্তি করে। তারা ওই যে যার অনুষ্ঠানে যার কাছে বায়াত বরণ করছে কি করে? ওগুলা সারাদিন চলবে। তো আর কয়েকটা কথা বলবো। তো যারা লাইভটা দেখতেছেন, আমি বলতেছি অবশ্যই লাইভ শেয়ার করবেন। কারণ এই কথাগুলা আমার চোখের দেখা তো আমি এক সময় বাউল জগতে ছিলাম। আমি এখন বাউল জগৎ থেকে ফিরে আসছি কারণ এমন কিছু এখানে হয় যেগুলো আমি আল্লাহর জমিয়ত থেকে আল্লাহর সাথে এরকম নাফরমানি করতে পারবো না। এইজন্য আমি বাউল জগৎ থেকে ফিরে এসেছি। গান বাজনা করে গান বাজনা জায়েজ নাই। ইসলামে গান বাজনা হারাম। এটাও একটা বড় অপরাধ করি আমরা। তারপরেও এটাও এই গান বাজনা করি তারপরেও আরো কিছু, কিছু যেগুলা ইসলামে টোটালি নিষেধ সেগুলাও যদি আমি করি তাহলে আল্লাহর জমিনে থেকে আমি তো একজন গুণাগার। আমি আল্লাহর কাছে গিয়া কি জবাব দিব? এইজন্য আমি বাউল জগৎ থেকে এসেছি। গান বাজনা করি টুকটাক কিন্তু ওই গান না। এখন বিষয় হচ্ছে বাউল জগতের মানুষগুলো আমাকে প্রশ্ন করে, বাউল জগতের মানুষগুলা কি আসলে নিরাপদ শোনা যায়? এরপর অনেকে করে। হ্যাঁ, এটাও একটা আমি সত্য কথা বলবো আপনাদেরকে। যারা বাউল গান করে তারা পুরুষ মানুষরা আপনার মঞ্চে ওঠার আগে তাদের নেশা হতে হবে। তারা নেশা না করে মঞ্চে গান গাইতে পারবে না। এখন পয়েন্টে আসি যে নিশা তো ইসলামে হারাম। দেখেন ওরা নিশা করে। নিশা করে মঞ্চের মধ্যে গিয়া কি শুরু করে? মানে মঞ্চে দেখায় তাদের মতো ওলি আর বাংলাদেশে কেউ নাই। অথচ মঞ্চের আড়ালে তারা ভরপুর গাঁজা খেয়ে তারপর উঠে। গাঁজা খাইলে নাকি মাথা ঠান্ডা থাকে। এটা আমার চোখের সামনে দেখা। তো এই সমস্ত কার্যকলাপ দেখে আমার খুবই খারাপ লাগছে। আরো অনেক কথাই আছে। আরো কিছু ঘটে বাউল জগতে। বাউল জগতে ঘটে আপনার শিষ্য তার কাছে যাবেন, তার কাছে কয়েকদিন পর বায়াত নিবেন। আর দেখা গেল তার কাছে গিয়া মাথা নত হইতে হইব। নমন করতে হইব। এই জিনিসগুলা দেখে আমার কাছে খারাপ লাগছে। আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে আমি কারো পায়ে আমি মাথা নিয়ে চোখ নিয়ে কিছু করব না। আমি কল চাইছি, বলা নাই, ঝগড়া করিনি। দেখতেছি যে আসলে সবাই একই ক্যারেক্টারের। তারাও তো জানে যে আল্লাহ হয়। তারা কি ওটা বেছে নিয়েছে। তো আমি এগুলা দেখে আমার কাছে ভালো লাগে। এজন্য আস্তে, আস্তে ওটাকে avoid করেছি। আর অযোগ্য মানুষগুলা ব্যক্তি হিসেবে ভালো ভালো খারাপ বলে অবশ্যই বলবে। এই কারণে আমি তাদের কিছু কালচার আছে যেগুলা আমার কাছে খুব খারাপ লাগে। এই গানের আগে আপনার নেশা করতে হবে, মাঝে গিয়ে স্বীকার করতে হবে। আপনার তারা মূলত আপনার আল্লাহর কথাই মঞ্চের মধ্যে বলে। কিন্তু মঞ্চের বাইরে তারা সবসময় তাদের পীরের কথাই বেশি। আসলে তাদের পীরের ওম বাবা তমুক বাবা খায়ের বাবা বুড়ি বাবা কুকুর বাবা আল্লাহ বাবা তাআলা বাবা সব বাবা সব মঞ্চে আল্লাহ মানুষের এই পাওয়া কিছু সমস্যা আমার চোখের সামনে হচ্ছে, তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। কারণ আমি দেখছি যে একদিন ধরে কিন্তু এরকম আসলে গানের পর কিন্তু বেশ অনলাইনে খুব আলোচনা সমালোচনা করে বাউল জগৎ কেউ বলছে যে বাউল জগৎ খারাপ। তো আমি সময় বাউল জগৎ ছিলাম, বাউল জগৎ ফিরেছি। আমি গান করি কিন্তু আর ওইভাবে বাউল জগতের ওখানে কিছু, কিছু আছে যেগুলা আমার পক্ষে সম্ভব না। এজন্য আমি বাউল জগৎ থেকে ফিরেছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার কিছু কথা আপনার সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা সামনে যাবে লাইভটা আপনারা দয়া করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভিডিওটা দেখে